হরিনামে কৃষ্ণ নামে হেসে কীর্তন শোনার ভক্ত অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ নামে কেঁদে হরিনামে নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার ভক্ত বড় দুর্লভ। একবার চিন্তা করে দেখো, আমরা মায়েরা যদি জানতে পারি যে আমার ছেলে যেখানে যাবে বলে আমার কাছে আবদার করছে, সেখানে যদি একবার চলে যায় আর সেখান থেকে কোনো দিনও ফিরে আসবে না, তাহলে মাগো আমরা কি করব? আমরা কি যেতে দেব? কিছুতেই আমাদের ছেলেদেরকে যেতে দেব না। সরমা বলছি, উনি তরুণী, একবার যদি ওই যুদ্ধক্ষেত্রে তুই চলে যা, আমায় মা ডাক বলার জন্য কোনো দিনের জন্য আর এই লঙ্কায় ফিরে আসবি না। তাই বলছি বা যাস না, আমায় ছেড়ে তুই যাস না। ও মা, তোমাকে এত করে বলছি, এত করে মিনতি জানাচ্ছি, তুমি মা হয়ে আমাকে এমন ভাবে আটকে রাখছো। ও মা, দাও না মাগো, আমাকে বিদায় দাও না। আমি বিদায় নিয়ে আমার জেঠুমণি রাবণের হয়ে যাব। কেন জানো তো? আজ আমার জেঠুমণি রাবণের হয়ে যুদ্ধ করার মতো পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। ওমা, দাও না মা, আমায় একবার বিদায় দাও না। বেশ। সরমা মা আমার মনে মনে চিন্তা করছে, প্রভু গো, আমার ছেলেকে আমি তোমার চরণে সঁপে দিলাম, যদি মারার হয় তুমি মেরো, যদি রাখার তুমি আমি তো কি, তুই যে রামের কাছে যাবি, সেই রাম বৈষ্ণবদেরকে বড় ভালোবাসে, তাই তো তোকে আমি বৈষ্ণবীর সাজে সাজিয়ে দিয়েছি, যাতে তোকে দেখে রাম বুকে জড়িয়ে ধরে বৈষ্ণবদেরকে যে বড় সে ভালোবাসে। মা, মা, ও মা, সাজিয়ে তো দিয়েছো, এইবারে একটা কাজ করো না মা। ও মা, আমি তো যুদ্ধে যাব, আমায় তুমি আশীর্বাদ করো। যেই বলেছি আশীর্বাদ করো। সরমা মায় আমার বিশ্বজোড়া কান্নার কোলে ঢলে পড়েছে। ও মা, কই গো, আবার তুমি কাঁদছো? বলো না মা, আমাকে একবার আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দাও, আমার যে যুদ্ধে বিলম্ব হয়ে যাচ্ছে। এমন কথা শুনে তরুণীর মাথায় হাত রেখে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি তোরে করিলাম মায়াসি, করিলাম মায়াসি, তুই যেন আমার ঘরে না ফিরে আসি, তোর
আমি তোকে আশীর্বাদ করলাম আমার ঘরে ফিরে আর না আসি। সারা জীবনের মতো বিদায় দিলাম। মায়ের চরণে প্রণাম জানাই। রথের উপরে উঠেছি, সর্ব অঙ্গে রাম নাম, রথের চারিপাশে রাম নাম, রথ চালিয়ে ছুটতে ছুটতে চলল। মা রথের পিছনে ছুটতে ছুটতে চলেছে। তরণী তরণী একবার দাঁড়া। যত দূর চোখ যা তত দূর দেখে, আর দেখা যায় না। রথ চালিয়ে নিয়ে জেঠুমণি রাবণের কাছে উপস্থিত হয়েছে। জেঠুমণি রাবণের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, তরুণীকে দেখে সিংহাসন থেকে নেমে আসছে আর বলছে, তরুণী এমন সুন্দর করে কে তোকে সাজিয়েছে বা? কেন জেঠু? আমার আমার মা, আমার মা মা মানে আমাদের সরমা? হ্যাঁ জেঠু, আমার মা সরমা আমায় এমন ভাবে সাজিয়ে দিয়েছে। রাবণ রাজা বলে উঠল, রে তরুণী, আমি যদি আগে জানতাম আমার এই রাক্ষস কুলে তোর মায়ের মতো একজন বৈষ্ণবী আছে, আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, তোর মা যদি আমার ভাদ্র বউ না হতো, অন্তত বৈষ্ণবী জ্ঞানে আমি তোর মায়ের চরণে প্রণাম করতাম। ওরে প্রণাম করতাম, মায়ের চরণে প্রণাম করতাম, মায়ের চরণে প্রণাম করতাম। তোর মায়ের যদি আমি ভাসুর না হতাম, মায়ের চরণে প্রণাম করতাম। ওরে আমি যদি আগে জানতাম আমার এই রাক্ষস কুলে এমন একজন বৈষ্ণবী আছে, তোর মা যদি আমার ভাদ্র বউ না হতো, তোর মায়ের যদি আমি ভাসুর না হতাম, অন্তত বৈষ্ণবী জ্ঞানে তোর মায়ের চরণে একবার হলেও প্রণাম। হরে কৃষ্ণ। উপস্থিত দধি মঙ্গলকারী শ্রবণকারী ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব ও আমার গুরুজনেরা, যথাযোগ্য প্রণাম জানিয়ে এবং ছোট্টদের আন্তরিক জানাও ভালোবাসা জানিয়ে এই যে কীর্তনিয়া সুপ্রিয়া চক্রবর্তী তরণ সেন বধ পালা করতেছেন, এই তরণী সেন পালাবধ শুনে মুগ্ধ হইয়া টাবাগড়া গ্রাম নিবাসী কাশীনাথ খান মুক্ত হস্তে 10 টাকা দান করিলেন। এই দান যথাযোগ্যে উনি গ্রহণ করিবেন এবং আমার ভুল ত্রুটি মার্জনা করিবেন এবং হরিধন সহকারে সমর্থন করিবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলা হরি বল। ওই সঙ্গে গৌর মাইতি উনি 100 টাকা সাদরে গ্রহণ করে দান করিলেন। উনার দান সাধনে গ্রহণ করিবেন
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলা হরি বল। যারা এখানে দান করতে ইচ্ছুক শেষের দিকে দান করবেন, কারণ লীলাটা আমরা শেষ করি, শেষের দিকে দান করবেন, এটাই জনিত- আপনাদের কাছে কামনা। সবাই জনিত- লাস্টে দেবেন। জনিতাই জয়রাধে।